নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউশিয়ানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া বিদ্যুৎ দপ্তরে মানে WBSETCL এর পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে প্রার্থীকে নেওয়া হচ্ছে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর দ্বারা, অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, সরাসরি যোগ্য প্রার্থীকে ইন্টারভিউর দ্বারা বেছে নেওয়া হচ্ছে। এবং এখানে তোমরা সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে, কারণ জেলায় জেলায় যে বিদ্যুৎ অফিসগুলো রয়েছে সেখানে তোমাদেরকে নিযুক্ত করানো হবে। তো 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারছো, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করার এখানে সুযোগ পাবে। এবং অ্যাপ্লিকেশান করতে তোমাদের একটি পয়সাও খরচ করতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকেই। তো এই ভিডিওটা যদি তোমরা ডিটেলসে দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশানটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। তো ডিটেলস তো অবশ্যই বলবো, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো নিয়োগটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে। তো এই নোটিফিকেশনের নাম্বার দিয়ে যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করো তাহলেও তোমরা সবটা পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। 3/4/2025 থেকে অ্যাপ্লিকেশন তোমাদের জমা নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন ফর্ম সেলফ অ্যাটাস্টেড কপির সঙ্গে সমস্ত ডকুমেন্টস দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের এক্সামিনেশনের সমস্ত রকম ডকুমেন্টস সবটা দিয়ে এই যে দেখো ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। এবং এখানে তোমাদেরকে 23/4/2025 অর্থাৎ 23শে এপ্রিলের মধ্যে তোমাকে কমপ্লিটলি ডকুমেন্ট সাবমিট করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছো এখানে তোমাদের হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন। তার মানে কি, তোমাদের কোনো রকম কিন্তু এডিটের ব্যাপার থাকছে না। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো ভুল ভ্রান্তি কিছু ঘটে থাকে, কারেকশানের কোনো স্কোপ তোমরা পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে কোনো রকম ভুল ভ্রান্তির জন্য অ্যাপ্লিকেশন তোমাদের ক্যান্সেল না হয়ে যায়। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো দেখো, এবার এখানে তোমাদের যেটা বলার যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন ধরো, অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার সময় ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার দেবে। কারণ কি, সিলেকশন প্রসেসের যাবতীয় সমস্ত ইনফরমেশন তোমাদের ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডিতেই পাঠানো হবে। তাই কোনো রকম যদি ইনভ্যালিড বা রং মেল আইডি বা রং মোবাইল নাম্বার তোমরা যদি ইনপুট করো, তাহলে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের যাবতীয় ইনফরমেশন পেতে তোমরা ব্যর্থ হবে। তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সেই ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করো। এবং অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কি কি দিতে হচ্ছে, তো অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে পেস্কাই ফরম্যাট অনলি, এবং প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ হিসাবে ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। সবগুলি দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এবার প্রুফ অফ সার্টিফিকেট, এজ প্রুফ হিসাবে তুমি চাইলে বার্থ সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন মানে মাধ্যমিক পাশের যেই তোমাদের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সেটাও তুমি দিতে পারো। এবং সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট, যেটা স্টার্ট হবেই ম্যাট্রিকুলেশন থেকে, দ্যাট মিন্স মাধ্যমিক থেকে সমস্ত ইনফরমেশন দেওয়া শুরু হবে। মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, তারপরে আবার গ্র্যাজুয়েশনের সমস্ত রকম সেমিস্টার ওয়াইজ ইনফরমেশন। তো ওভারঅল এই সমস্ত ডকুমেন্টসগুলোকে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে, বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকমের ভ্যালিডিটি থাকবে না। তাই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড ইনফরমেশান দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। ইম্পর্টেন্ট ডেটস তোমাদের আগেই বলেছি, দেখো এখানে 3 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে।
23 তারিখ পর্যন্ত জারি থাকবে। 23 তারিখ বিকেল 5:30 পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট নেওয়া হবে। কোনো রকম পোস্টাল ডিলে বা অন্য কোনো কারণে যদি তোমার অ্যাপ্লিকেশন সময়ের মধ্যে না পৌঁছায়, তার জন্য কোনো রকম কর্তৃপক্ষ দায়ভার নেবে না। তাই তোমাদের অবশ্যই উচিত, যদি অ্যাপ্লিকেশন করার হয় অবশ্যই নির্দিষ্ট সময়ের আগেই অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবে সেই নির্দিষ্ট ঠিকানায়। তো এবার সবটা জেনে নেওয়ার আগে আর একটা বিষয় বলবো যে অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করি সেটা দেখো। কারণ কি, অ্যাপ্লিকেশন ফর্মটা যদি প্রপারলি তোমরা পূরণ না করো তাহলে কিন্তু সবটাই বাতিল হবে ইনকারেক্ট বা ইনকমপ্লিট ইনফরমেশনের জন্য। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হচ্ছে তোমাদের এই যে ঠিকানা রয়েছে, এই ঠিকানা অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হচ্ছে এবং তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। তারপরে দেখো, পার্সোনাল ইনফরমেশনের নেম ইন ফুল, অর্থাৎ তোমার পুরো নাম দিতে হবে ইন ব্লক লেটার। সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ব্লক লেটার মানে ক্যাপিটাল লেটারে পূরণ করলে আমার মনে হয় বেটার হবে, তাহলে আর ভুল ভ্রান্তির জায়গাটা থাকবে না। তারপর তোমাদের ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম, তো তোমাদের গার্জেনের নাম তোমার বসাতে হবে। এবার ছেলে মেয়ে যে কেউ হতে পারে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই হতে পারে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এবার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসের ঘর, পার্মানেন্ট অ্যাড্রেসের ঘর দুটো রয়েছে। অনেকের সেম হবে, আবার অনেকের কিন্তু দুটো অ্যাড্রেস ডিফারেন্ট হবে। তো যাদের সেম তারা তো সেমটাই ইনফরমেশন ইনপুট করবে। তো অ্যাড্রেসের ঘরটি কীভাবে পূরণ করবে দেখো, ফার্স্টেই থাকবে ভিলেজের নাম, তোমার গ্রামের নাম। দেন থাকবে তোমার পোস্ট অফিসের নাম, পোস্ট অফিসের নাম থাকবে। তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট। এই যে আমি যেভাবে দিলাম একদম ঠিক এইভাবেই তোমাকে দিতে হবে সমস্ত রকম ইনফরমেশনগুলো তোমাদের। তো করার পরে দেখো, তোমাদের ডেটা পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তো সেমটা দিয়ে দিলে, যার সেম তাকে সেমই দিতে হবে। এবার দেখো ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে বসাতে হবে। তারপরে দেখো, এবার এজ চাওয়া হয়েছে আলাদা করে 1/1/2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকেও তোমাকে মেনশন করে দিতে হবে। তাই তোমার ডেট অফ বার্থ থেকে সেই এজ অবধি তোমাকে হিসাব করে নিতে হবে। এবার জেন্ডার, মেল ফিমেল যেহেতু প্রত্যেকেই আবেদন করতে পারবে, এবং ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া এখানে আবেদন করতে পারবে না। রিলিজিয়ন যে কোনো হতে পারে, এবং ক্যাটাগরি জেনারেল, এসসি এসটি ওবিসির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরির মধ্যে তুমি পড়লে সমস্যা নেই, ওবিসিরাও এখানে আবেদন করতে পারবে, ওবিসি এবি এসসি এসটি জেনারেল প্রত্যেকে। এবার তোমার যদি ক্যাটাগরি থাকে তাহলে অবশ্যই সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে, আর যদি না থাকে তাহলে আর দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এবার দেখো তোমার ম্যারিটাল স্ট্যাটাস, তো তুমি ম্যারিড নাকি আনম্যারিড সেটা তোমাকে এখানে বক্সে দিতে হবে। তারপরে দেখো যে জায়গাটা নোটিফিকেশনও মেনশন করা ছিল যে মোবাইল নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বার ইফ এনি, মানে ল্যান্ডলাইন নাম্বার তো প্রত্যেকের নাই থাকতে পারে, মোবাইল নাম্বার তো রয়েছে, এবার মোবাইল নাম্বারটাই অবশ্যই ভ্যালিড দিয়ে দেবে। মেল আইডির জায়গায় মেল আইডি দিতে হবে, অবশ্যই ভ্যালিড মেল আইডি দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি একদম এ টু জেড পেয়ে যেতে পারো। এবার ল্যাঙ্গুয়েজ, কোন কোন ভাষা তোমার জানা আছে। রিড, অবশ্যই বাংলা তো জানতেই হবে, বাংলা লিখতে পড়তে বলতে সবটাই জানতে হবে। বাংলা 3টে, রিড রাইট স্পিক হবে। এবার দেখা গেল ইংলিশ তুমি পড়তে পারো, লিখতে পারো, বলতে পারো না, তা দিবে না। হিন্দি তুমি পড়তে পারো, লিখতে পারো না, আবার বলতে পারো। তো তুমি তোমার কোন ল্যাঙ্গুয়েজ জানো কি না জানো সেগুলো সেই মতো তোমাকে সাজাতে হবে পরপর। থাকছে মানে তোমার কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান, একদম যেটা স্টার্ট হবে মাধ্যমিক থেকে, বিকজ এখানে তোমার নেওয়া হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা। গ্র্যাজুয়েশন যে কমপ্লিট করেছো সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট তুমি যদি হয়ে থাকো তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো এখানে তোমাদের যেটা বলার, যে ফার্স্টের বক্সে থাকবে মাধ্যমিক পাশের ইনফরমেশন, মাধ্যমিকের বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, ক্লাস। দেন থাকবে উচ্চ মাধ্যমিক বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, ক্লাস বা ডিভিশন। দেন গ্র্যাজুয়েশনের সমস্ত রকম ইনফরমেশন থাকবে। এবার কেউ চাইলে পোস্ট গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন যদি কারো থেকে থাকে তাহলে সে দিতে পারে।
এবার এখানে তোমাদের লাস্টে একটা থাকবে সিগনেচার, এবং ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি যেভাবে বললাম সেভাবে সুন্দর করে পূরণ করবে। করার পর যা যা সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস দিতে বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে। করে এটি মুখ বন্ধ খামে পড়ে যে ঠিকানা দেখালাম সেই ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পাঠিয়ে দেবে, তাহলে তোমার অ্যাপ্লিকেশন ডান। আমাদের এখানে দেখো কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, এবং সেটা মানে ইমিডিয়েটলি নিয়োগ হবে, মানে খুব শীঘ্রই, সেটা আর্জেন্ট নিয়োগ হচ্ছে। স্পেশাল অফিসার ল্যান্ড এই পোস্টে, যেখানে 48,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানকার রিকোয়ার কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকলেই তুমি আবেদন করতে পারবে। এবার এজ লিমিট মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 60 বছর পর্যন্ত রাখা হয়েছে, বিকজ এখানে এক্স সার্ভিসম্যান, ফ্রেশার্স, নন ফ্রেশার্স প্রত্যেকেই আবেদন করতে পারবে, সেই কারণে এজ লিমিটটা অনেক বাড়তি রাখা হয়েছে। এবার দেখো আদার্স কী কী ফেসিলিটিগুলো তোমরা পাবে, ট্রাভেলিং ডেলি অ্যালাউন্স এগুলো থাকবে, ছুটির বিষয় বৃত্তান্ত সম্পূর্ণটা দেওয়া রয়েছে, কতগুলো লিভ পাচ্ছ, মেডিকেল বেনিফিট কী কী পাচ্ছ সমস্তগুলো থাকছে, মানে বেতনের পাশাপাশি যা যা হয় সরকারি চাকরির ক্ষেত্রে সেগুলো থাকবে। অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই www.wbsctcl এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটা রেগুলার বেসিসে ভিজিট করবে এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন ফর্ম সবটাই পেয়ে যাবে। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।